ওকে, শুরু করেন। আচ্ছা, আজকে আমাদের টপিক হলো কোয়ান্টাম ওয়ার্কস। হ্যাঁ, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। এটা তো আপনার ডিসিশন। হ্যাঁ, আচ্ছা, একটা জেন্টাল ইন্ট্রোডাকশন যে ফিজিক্সে আমাদের ওয়েভ ফাংশনের মোমেন্টাম অপারেটর হচ্ছে মাইনাস আই পার্শাল ইন পার্শাল এক্স স্কোয়ার না স্কোয়ার নেই, এটা হচ্ছে মোমেন্টাম আইগেন ভেক্টর। h ইকুয়াল টু 1। হ্যাঁ, h ইকুয়াল টু 1। ও হ্যাঁ, এইচ আছে একটা, এটা হচ্ছে মোমেন্টাম অপারেটর। তো এটার আইগেন ভেক্টরগুলি হচ্ছে ই টু দি পাওয়ার আই কে ডট এক্স, এখানেও এইচ আছে কোথাও একটা। তো কারণ হচ্ছে এটাকে যদি আমরা এই অপারেটর দিয়ে করি পার্শাল ইন এক্স, তাহলে দেখতে পাই হচ্ছে ইকুয়াল টু লাইক এই আই কেটা সামনে চলে আসবে, তাহলে হচ্ছে কে ই টু দি পাওয়ার আই কে এক্স আসবে। তো আমরা যদি ইউনিটারি অপারেটরটা মানে প্রোপাগেশন যেটা, এই মোমেন্টাম অপারেটরটাকেই হ্যামিল্টনিয়ান ধরি, তাহলে ইউনিটারিটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই পি টি অ্যাক্টিং অন লাইক সাম ভেক্টর এক্স। ওকে, ইন্টারেস্টিং। মোমেন্টাম অপারেটরটাই হ্যামিল্টনিয়ান। আচ্ছা, কন্টিনিউ। তারপরে হচ্ছে সাধারণত মোমেন্টামের স্কোয়ার হ্যামিল্টনিয়ান থাকে, রাইট? তাই ধরেন ও হ্যাঁ 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 কাইনেটিক এনার্জি ফিক্স করবে টু না। হ্যাঁ, তো আমরা হচ্ছে এটা ধরছি। আচ্ছা, কারণ তারপরে হচ্ছে এটা যদি আমরা মোমেন্টাম আইগেন বেসিসে লিখি, যেমন একটা আইগেন ভেক্টর ধরলাম ই টু দি পাওয়ার আই কে এক্স, তাহলে এই ভেক্টরটার কাছে এই পিটা জাস্ট একটা নাম্বার। ইয়েস। তো এটা হয়ে যাবে বুঝতে পারি এই পিটা হয়ে যাবে কে কে, আর এই ভেক্টরটা হয়ে যাবে ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস কে টি। আচ্ছা হ্যাঁ, মানে আপনি কি ওমেগা টি এক্সপেক্ট করতেছিলেন? এক্স মাইনাস টি। ইয়েস। তো তাহলে হচ্ছে দিস ইজ দ্য সেম থিং অ্যাজ ই টু দি পাওয়ার আই কে এক্স, বাট হচ্ছে ভেক্টরটা হচ্ছে শিফটেড। হ্যাঁ, টি ইউনিটস। এটা ছিল, এটা একটু টি দিয়ে শিফট হয়ে গেল। তো এটা তাহলে একটা ওয়াক করলো, একটা মানে র্যান্ডম ওয়াক না, জাস্ট ওয়াক। আচ্ছা, এটাকে আমরা ওয়াক বলতেছি। হ্যাঁ, আচ্ছা, মানে এটা জেন্টাল ইন্ট্রোডাকশন, এটা আসলে ওয়াক না। তারপরে হচ্ছে আমরা যদি আসলে একটা ওয়েভ কল্পনা করি, সবগুলি মুছে দিতে হবে। এটাকে যদি ই টু দি পাওয়ার মাইনাস আই পি, এখানে একটা ওই সুপার পজিশনের ব্যাপার আছে, লিনিয়ারিটি ব্যাপার আছে, যে ই টু দি পাওয়ার আই পি এক্স যদি বেসিসটাকে ডান দিকে সরায় তাহলে যে কোনো ভেক্টরটিকেই ডান দিকে ট্রান্সলেট করে ফেলবে। তাহলে আমরা যদি এই ওয়েভটাকে এটা দিয়ে অপারেট করি, লাইক ইউনিটারিলি প্রোপাগেট করি, তাহলে এটা হচ্ছে একটু ডান দিকে যাবে। আবার যদি ই টু দি পাওয়ার মাইনাস পি মাইনাস টি দিয়ে করি, তাহলে হচ্ছে লেফটে যাবে। তো আমরা হচ্ছে তাই অপারেটরটা লিখবো হচ্ছে ই টু দি পাওয়ার আই পি এল আর ই টু দি পাওয়ার আই পি এল।
দুইটা অপারেটর এল মানে জাস্ট নাম নাম্বার, মানে তাহলে এটা লেন্থ হয় আর কি। রাইট। তো ক্লাসিক্যালি এটার আমরা সেই র্যান্ডম ওয়াকটার সাথে পরিচিত, সেই ক্লাসিক্যালি করলে এটা আচ্ছা, ক্লাসিক্যালটার সাথে আমি আসলে পরিচিত না, একটা ভেরি ব্রিফ আচ্ছা বলা যাবে? আচ্ছা তাহলে ক্লাসিক্যালি পড়া যায়, আচ্ছা এটা দিয়েই করি। ডেফিনিশনটা বললেই হবে হয়তো। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে আলোচনা বলেন। না মানে আমি দেখাতে চাচ্ছি যে কোয়ান্টামলি এটাকে যদি ওয়াক করি তাহলে এরকম হতে পারে যে একবারই অপারেট করলাম কিন্তু এটা এল এর বদলে লাইক আরও বড় একটা স্টেপ নিয়ে নিল, উইচ ইজ গ্রেটার দেন এল। কোয়ান্টামলি এরকম করতে পারে, যেটা হচ্ছে ক্লাসিক্যালি তো অসম্ভব অবশ্যই। তো কেন ঘটতে পারবে? হ্যাঁ ম্যাথ করে দেখবো আমরা। লাইক আচ্ছা কেন হতে পারে সেটার কারণ হচ্ছে মানে আমি যদি এই স্টেটের উপর এই অপারেটরটাই অ্যাড করাই তাইলে তো অন্য কিছু হওয়ার কথা না। হ্যাঁ মানে আমরা হচ্ছে এটা তো র্যান্ডম না, আমরা হচ্ছে র্যান্ডমটা ঢুকাবো এখন। ও আচ্ছা আচ্ছা। তো আমরা হচ্ছে স্টেটটাকে শুধু এটা না, সরি হ্যাঁ স্টেটটা এখন শুধু আছে আমাদের এক্স বলিসকে স্টেট বলছিলাম, এখন আমরা এটার সাথে একটা টেন্সর কয়েন স্পেস নিব। কি স্পেস? কয়েন স্পেস বলছি আমি। কয়েন স্পেস, আচ্ছা এটা কি জিনিস? মানে এটা হচ্ছে লাইক আইদার দিস অর এক্স টেন্সর আইদার দিস, মানে স্পিনের মতো। তো আমাদের তাহলে ইউনিটারিটা একটু বদলাতে হবে। তো আমরা যদি এরকম কিছু দেখি তাহলে আমরা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই কে এল সরি পি অ্যাপ্লাই করতে চাই। আর যদি আমরা এইটা দেখি তাহলে আমরা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই পি মাইনাস এল বাট জাস্ট প্লাস এল, এটা অ্যাপ্লাই করতে চাই। তো এটা অ্যাপ্লাই করা লাইক কাইন্ড অফ সহজ। টেন্সর আর এটা হচ্ছে টেন্সর। ও ওকে, সো দিস ইজ এ কন্ট্রোল ইউনিটারি। হ্যাঁ ওকে, তো আমরা এরকম একটা ইউনিট, হ্যাঁ এর সাইডটা কি মাইনাস আর প্লাস আসছে, এটা কি ডিরেকশন হচ্ছে? হ্যাঁ লাইক আমরা যদি এই ইউনিটারিটা অ্যাপ্লাই করি তাহলে ওয়েভটা ডান দিকে শিফট করে, আর যদি এইটা অ্যাপ্লাই করি সাইনটা যদি চেঞ্জ করে দিই তাহলে বাঁ দিকে শিফট করে। তো আমরা ইউনিটারিটা তাহলে ধরতে পারি এই দুইটার সাম হচ্ছে ইউনিটারি। কিন্তু তাহলে হ্যাঁ সেটা একটা ইউনিটারি, সেটাকে আমরা এস বলবো ফর নাও। এটা আমাদের পুরো ইউনিটারি না, কারণ হচ্ছে আমরা র্যান্ডমনেস ঢুকাতে চাই। যদি আমাদের ইনিশিয়াল স্টেটটা এটা থাকে তাহলে আমরা চাই যে পরের স্টেপে এটা ইকুয়াল প্রবাবিলিটিতে লেফটেও যায় রাইটেও যায়। সো সামথিং লাইক, তাহলে আমরা এটাতে ইউনিটারি অ্যাপ্লাই করার আগে আমরা হচ্ছে এইটার উপরে একটা হ্যাঁ হ্যাডারমার্ট কি করেছি, মানে সুপারপজিশন অফ লেফট এন্ড রাইট নিব। হ্যাঁ আমাদের এক্সাম্পলে হ্যাডারমার্ট করি নাই, আমরা হচ্ছে রোটেশন করব। আচ্ছা, তো এটাকে মাল্টিপ্লাই করব টাইমস আর ইকুয়াল টু কস থিটা, মাইনাসটা হচ্ছে ডান দিকে মাইনাস সাইন থিটা ওকে, মানে কস থিটা। লেফট আর রাইটের প্রবাবিলিটি সমান হবে না তাইলে? না মানে সমান একটা কস করতে হবে একটা সাইন। হ্যাঁ, তো আমরা যদি এটা করি তো তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই। শুরু করলাম এইটা দিয়ে, তারপরে হচ্ছে গেলাম এক্স টেন্সর। তো প্লাসটাকে করে হচ্ছে কস থিটা, আপনি এল আর আর দিয়ে লিখেন। আচ্ছা ঠিক আছে, আপনি লিখেন যেভাবে চান। আচ্ছা বুঝতে পেরেছি। প্লাস সাইন থিটা, ওকে,
হ্যাঁ, কোয়ান্টাম ওয়াক কিসের জন্য ইউজ করা হয় একটা প্রশ্ন আছে। ও এটা দিয়ে আমরা প্রোটিন ফোল্ডিং করতে পারি, প্রপোজিশন আছে প্রোটিন ফোল্ডিং করা, আর বেসিক্যালি হচ্ছে ওরাকেল সার্চ করে। কি কি সার্চ? মানে সার্চ করে ওরাকেলের মাধ্যমে, ওরাকেলে ভিতরে কি আছে। ওকে। এই তো ছিল। এটা কি হলো বুঝি নেই। আচ্ছা, মানে আমরা এই ভেক্টরটার উপরে, মানে এই স্টেটটার উপরে ওই ইউনিটারিটা অ্যাপ্লাই করলাম। রোটেশন গেটটা? হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ রোটেশন গেটটা। তো এটা ছিল লাইক ম্যাট্রিক্সটা ছিল এইটা cos থিটা মাইনাস sin থিটা। এখন রোটেশন গেট অ্যাপ্লাই করলে আচ্ছা এটা হলো আলফা বিটা, মানে এটা ভেক্টর না, এটা আর কি প্লাস আছে একটা। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। এটা অ্যাপ্লাই করলে ম্যাট্রিক্সে যেহেতু এটা সেম থিং। তারপরে ওটা আমার খাতায় আছে। এই এক্সাম্পলটায় যাওয়া উচিত হয় না, এটা লাইক বেশি ম্যাথ ফর নট মাচ আউটপুট।
তাহলে আমরা এখান থেকে শুরু করেছি, তারপরে এটাতে রোটেশন ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করলে এটাকে রোটেট করলে এইটা আসে, এই দুইটা আসে। তারপরে এটাকে যদি আবার ইউনিটারি দিয়ে অ্যাপ্লাই করি তাহলে যেইখানে এটা আছে সেইখানে হচ্ছে e⁻⁻IPL হবে, আর যেইখানে এইটা আছে লেফট সাইডে সেখানে +IPL হবে। সেমনি ফর দিস থিং, যেইখানে রাইট সাইডে পয়েন্ট হচ্ছে রাইট সাইডে সেখানে -IPL আর +IPL। তারপরে হচ্ছে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে এলটা অনেক বড়। ওকে, তাহলে হচ্ছে আমরা অ্যাপ্রক্সিমেট করব e⁻⁻IPL, সরি মানে ছোট হবে, ছোট হতে হবে না? এলকে ছোট হতে হবে না নাকি বড় হতে হবে? বড় হতে হবে। কেন? আচ্ছা, বড় কম্পেয়ার e⁻x কে 1 + x লিখতে পারি if x is small। ও হ্যাঁ, এল ছোট হতে হবে, হ্যাঁ রাইট, এল ছোট হতে হবে। আর হ্যাঁ এই উইথটা লাইক এল ছোট কম্পেয়ার টু দ্য ওয়েথ অফ দ্য ওয়েভ। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা e⁻⁻IPL কে এটা দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি। ওকে, করলাম। তাহলে এই দুইটার সাম হচ্ছে এই জিনিসটা। ওকে, তারপর তো এটা মুছে ফেলি। এখন যদি আমরা মেজার করি তাহলে উইথ সাম প্রবাবিলিটি এইটা পাবো, আর উইথ সাম প্রবাবিলিটি এইটা পাবো। কোনটাকে মেজার করব? ওই যে অ্যানসিলাটাকে, মানে এক্সট্রা যে কিউবিটটা, ওই কয়েন? না, মানে আমরা রোটেট করে ইউনিটারি অ্যাপ্লাই করে এটা পেলাম, এই জিনিসটা। মানে কোন আপনি কি এক্সট্রাকে যে সিস্টেম ওটাকেও মেজার করতে বলতেছেন নাকি জাস্ট? না, হ্যাঁ, আমরা শুধু কয়েনটাকে মেজার করব। কয়েনটাকে মেজার করব, ওকে। তো শুধু কয়েনটাকে মেজার করলে আমরা উইথ সাম প্রবাবিলিটি এটা পাবো, উইথ সাম প্রবাবিলিটি এটা পাবো। নাও এই জিনিসটা উইথ হচ্ছে লাইক কোনটা বড় সেটা ভুলে গেছি। এই জিনিসটা হচ্ছে আবার আলফা কস থিটা মাইনাস থিটা। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে আলফা কস থিটা মাইনাস বেটা সাইন থিটা এক্স, আর হচ্ছে 1 মাইনাস আলফা কস মাইনাস বেটা সাইন আই আলফা কস মাইনাস বেটা sin I p. So like this is this. Okay, এটা কি ফ্র্যাকশন লিখলেন? হ্যাঁ, আচ্ছা, লাইক ডিটেইলস মানে কমন নিছেন, ঠিক আছে, ওকে। তো কমন নিলে এটা, সো দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু e⁻⁻, লাইক দিস হোল থিং। সো এটাকে লাইক আমরা ডেল্টা বলবো, ডেল্টা গামা বলি, আমার ইচ্ছা। IP গামা এল। সো তাহলে আমার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে গামা এল দিয়ে। তো আমরা তাহলে এরকম থিটা চুজ করতে পারবো যাতে হচ্ছে এই জিনিসটা অনেক বড় হয়। ফ্যাসিনেটিং, ওকে। তাহলে কোয়ান্টাম ওয়াকে হচ্ছে আমাদের একটা স্টেপে এল এর চেয়ে বেশি দূরে চলে যাচ্ছে। কিন্তু আমি এটা হচ্ছে শুধুই ভুগুচুকি করলাম, কারণ হচ্ছে আমরা হচ্ছে ডিসক্রিট কোয়ান্টাম ওয়াক নিয়ে করব, আর হচ্ছে ইনফিনিট ডিমেনশনাল কোয়ান্টাম ওয়াক। তো ইনফিনিট ডিমেনশন হওয়ার কারণে হচ্ছে সুপারপজিশন এরকম হয়েছে যাতে লিপটা বেশি বড় হয়েছে। আচ্ছা, ওই যে বললাম না, বুঝতে পারি না কোথা থেকে শুরু করবো, এইখান থেকে শুরু করব। আচ্ছা, এটার পরে এখন
তোমরা যারা এটা ফলো করো নাই তারা হচ্ছে আবার ঘুম থেকে উঠতে পারো, নাইমুন না কারণ ওর ঘুম পেয়েছে। তারপরে Q4 ক্লাসিক্যালি আমাদের প্রোটিন এর অ্যামাইনো অ্যাসিড কোন অ্যামাইনো অ্যাসিডগুলি দিয়ে তৈরি সেটা যদি আমরা জানি তাহলে হচ্ছে আমরা বের করতে চাই যে প্রোটিনটার স্ট্রাকচারটা কী। তো স্ট্রাকচারটা বের করার কন্ডিশন হচ্ছে যেই স্ট্রাকচারে থাকে প্রোটিনটা সেই স্ট্রাকচারে এনার্জি সবচেয়ে কম। তো তাহলে আমরা হচ্ছে আরবিট্রারিলি না একটা এডুকেটেড গেস নিতে পারি যে প্রোটিনটার স্ট্রাকচার কীরকম হতে পারে। ধরলাম এটা হচ্ছে প্রোটিনটার কনফিগারেশন স্পেস। তো দিস ইজ আ প্রোটিন স্ট্রাকচার, দিস ইজ আ প্রোটিন স্ট্রাকচার, দিস ইজ আ প্রোটিন স্ট্রাকচার। তাহলে হচ্ছে আমরা যদি এইখান থেকে শুরু করি, ক্লাসিক্যালি আমরা প্রথমে হচ্ছে এটাকে ডিসক্রিটাইজ করব, আমরা সবগুলি পয়েন্ট অ্যালাউ করব না। সো ইটস লাইক এ গ্রাফ। তারপরে হচ্ছে আমরা একটা স্ট্রাকচার থেকে শুরু করার পরে আমরা এটার আশেপাশের স্ট্রাকচারগুলিতে যাব, বাট আমরা ইকুয়াল প্রবাবিলিটিতে কি যাব নাকি সেটা হচ্ছে প্রশ্ন। তো ক্লাসিক্যালি উই আর ওয়ার্কিং উইথ জাস্ট প্রবাবিলিটিস। তারপরে হচ্ছে তো আমরা এই কোন দিকে যাব সেই প্রবাবিলিটিগুলিকে ওয়েট করব হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস, মানে এখন যদি লাইক এখন যদি m স্ট্রাকচারে থাকে তাহলে প্রবাবিলিটি টু গো ফ্রম p টু n হবে হচ্ছে e টু পাওয়ার মাইনাস এরকম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করতে পারি যে আমরা আমাদের m থেকে n এ গেলে এনার্জি যদি বাড়ে তাহলে ওই ব্রাঞ্চে যাওয়ার প্রবাবিলিটিটা কম, সেটাই। তো আমরা এইভাবে ওয়ার্কটা করব। তো আমরা শুরু করব হচ্ছে বেটা ইকুয়াল টু 0 দিয়ে, তাহলে হচ্ছে সব এজে সব মানে এটা তাহলে প্রতিটা এজে ইকুয়াল প্রবাবিলিটি দিয়ে যাবে। তারপরে আমরা আস্তে আস্তে এই বেটাটাকে অ্যানিহিলিং করব, আস্তে আস্তে বেটাটাকে বাড়াবো, তাহলে এটা যখন একটু ছড়িয়ে যাবে তখন আস্তে আস্তে ছোট কম এনার্জির কনফিগারেশনগুলি পাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ হ্যাঁ, তো দিস ইজ ভেরি রেমিনিসেন্ট অফ সামিহা যেটা লাস্ট ক্লাসে বলেছিল, ও আস্তে আস্তে বেটাটাকে বাড়িয়েছিল। তো এই তো আমরা হচ্ছে অ্যাট দ্য এন্ড আমরা হচ্ছে এটার একটা কোয়ান্টাম অ্যালগোরিদম না অ্যালগোরিদমের ইনটুইশন পাবো। আপনি আজকে কোয়েশ্চেন করছেন না কারণ আমি অনেক বেসিক জিনিস বলছি। এখনো কোয়েশ্চেন করার সুযোগ পাচ্ছি না, একবার কন্টিনিউ করেন। আচ্ছা, তো আমাদের যদি একটা গ্রাফ থাকে, কীরকম গ্রাফ আঁকবো? হ্যাঁ, আমাদের যদি একটা গ্রাফ থাকে
তারপরে ক্লাসিক্যালি আমরা এই স্টেটটাকে হচ্ছে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি। সেই ভেক্টরটা হচ্ছে লাইক, আচ্ছা লাইন দিয়ে শুরু করি তাহলে শুরু হলো। লাইক 1 0 0 0 0 0, এটার মানে হচ্ছে দ্য পার্টিকেল ইজ হিয়ার। তারপর হচ্ছে 1 0 0 1 0 0, এটার মানে হচ্ছে পার্টিকেল এখানে। আবার হাফ 0 হাফ 0 0 0, এটার মানে হচ্ছে উইথ হাফ প্রবাবিলিটি ইট ইজ আইদার হিয়ার অর হিয়ার। তাহলে আমরা যদি ক্লাসিক্যালি যে কোনো একটা স্টেপ দেওয়া হয়, তাহলে নেক্সট স্টেপে পার্টিকেলটা কোথায় থাকবে বা ডিস্ট্রিবিউশনটা কী হবে, সেই ম্যাট্রিক্সটা কী হবে। তো ফর ডিসক্রিট টাইম ওই স্টেটটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। দ্যাট কাইন্ড অফ মেক সেন্স যে like for this graph this will be 1 0 0 0 1 0 0, sorry 1 0 1 0 1 0 0, sorry 0 1 0 1 0, everything 0 1. এই ট্রানজিশন ম্যাট্রিক্সের প্রবাবিলিটি ওয়েটিং থাকার কথা না? হ্যাঁ, লাইক হ্যাঁ, যদি আমাদের প্রতিটা পয়েন্ট লাইক একটা পয়েন্টের সাথে কয়টা পয়েন্ট কানেক্টেড আছে, মানে একটা পয়েন্টে কয়টা এজ আছে সেটা হচ্ছে ডিগ্রি বলে। তো আমাদের প্রতিটা পয়েন্টের যদি ডিগ্রি সেম থাকে তাহলে আমরা একটা ট্রানজিশন ম্যাট্রিক্স দিয়ে পুরোটা গ্রাফকে বোঝাতে পারি। কিন্তু যদি ডিফারেন্ট প্রবাবিলিটি থাকে তাহলে এখানে হচ্ছে 1/d হবে প্রতিটা পয়েন্টের জন্য। তাহলে এটাকে যদি আমরা কন্টিনিউয়াসলি করতে পারি চাই, তাহলে আমাদের অ্যাডজেসেন্সিটা দিয়ে হবে না, তাহলে আমাদের ল্যাপ্লাসিয়ান লাগবে। সেই ম্যাট্রিক্সটা হলো যে, আচ্ছা এই ম্যাট্রিক্সটা হচ্ছে aij equal to 1 if ij are and h are equal to 0 otherwise. সো এটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। যদি আমরা কন্টিনিউয়াস টাইম দিয়ে করতে চাই তাহলে আমাদের লাগবে হচ্ছে Lij ইকুয়াল টু 1, সরি 1 বলে নাকি গামা বলে, ওটা দিয়েও হয়, 1 দিয়েও হয়, 1 if ij h, আর এটা হচ্ছে মাইনাস ডিগ্রি if I equal to j আর 0 আদারওয়াইজ। তো এখানে ইন্টুইশনটা হচ্ছে যে ক্লাসিক্যালি, আচ্ছা দিস ম্যাট্রিক্স ইজ একটা স্টেপ পরে যদি জেতে কোনো প্রবাবিলিটি থাকে সেই প্রবাবিলিটিটা আইকে কীভাবে ইনফ্লুয়েন্স করে। তো জেতে যদি কোনো প্রবাবিলিটি থাকে ক্লাসিক্যালি হচ্ছে সেই প্রবাবিলিটিটা পুরাই আইতে চলে আসে। কিন্তু যদি আমরা কোয়ান্টাম ডিসক্রিট টাইমে, কিন্তু যদি আমরা কন্টিনিউয়াস টাইম চাই তাহলে আমাদের এইখান থেকে যদি এইখান থেকে পুরো প্রবাবিলিটিটা এখানে আসুক সেটা চাই না। লাইক কন্টিনিউয়াস টাইম তো আমরা এরা পুরো আসার মাঝখানে কোনো একটা টাইমও নিতে পারি। তখন হচ্ছে আমাদের এইখান থেকে একটা কন্ট্রিবিউশন আসে, আবার এখান থেকেও একটা কন্ট্রিবিউশন আসে। কারণ হচ্ছে এখান থেকে কিছু চলে যায়, মানে এইখানে যেই প্রবাবিলিটিটা এটার চেঞ্জ দুইভাবে হয়, যদি আশেপাশের কোথাও থেকে প্রবাবিলিটি ঢুকে বা যদি এইখান থেকে প্রবাবিলিটি বাইরে যায়। তো ডিসক্রিট কেসে আমরা এইখান থেকে কন্ট্রিবিউশনটা নেই নাই, কারণ সবসময় সব চলেই যাচ্ছে, দ্যাট 0। বাট ইন কন্টিনিউয়াস টাইম এখান থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে লাইক অলসো যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয় দিস ইজ অলসো লাইক এখান থেকে 2টা যাচ্ছে। তো এইখান থেকে কন্ট্রিবিউশন হচ্ছে -2 আর এইটা থেকে কন্ট্রিবিউশন হচ্ছে 1 আর এটা থেকে হচ্ছে 1। সো লাইক দ্য ম্যাট্রিক্স উইল লুক লাইক এখানে শুধু 1
সরি -1 -1 -1 -1 -1 -1 আর এখানে হচ্ছে সরি -2 ডিটা কি ডিগ্রি অফ দ্য পয়েন্ট নোট। হ্যাঁ আচ্ছা ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা শুরুতে উইয়ার্ড লাগে অনেক, যে কেন হচ্ছে কন্টিনিউয়াস টাইমে এটা লাগে, কিন্তু যখন আমরা কোয়ান্টামে যাব তখন কন্টিনিউয়াস টাইমে এটাও ইউজ করতে পারি। কারণ আচ্ছা যাক, তো আর একটা হচ্ছে গামা ফ্যাক্টর থাকে, কারণ কন্টিনিউয়াস টাইম আমরা হচ্ছে স্পিডটাকে কন্ট্রোল করতে চাই, কারণ আমাদের টাইমের ইউনিটটা তো আরবিটারি হতে পারে। আমি যদি ডিফারেন্ট টাইমের ইউনিট নেই তাহলে গামাটা চেঞ্জ হয়ে যাবে। তো ইন্টারেস্টিংলি ক্লাসিক্যালি কন্টিনিউয়াস টাইমে তাহলে বাইরে চলছে ডেল পি হচ্ছে পি হচ্ছে প্রবাবিলিটি অফ আই, লাইক পি আই হচ্ছে এইটা, P1 হচ্ছে এটা, P2 হচ্ছে এটা, P3 হচ্ছে এটা, এরকম বলতে পারি। তো ডেল পি হচ্ছে ইকুয়াল টু এল আই জে পি জে সাম ওভার জে। দ্যাট মেক্স সেন্স যে আইতে চেঞ্জটা জে এর জন্য কতটুকু হচ্ছে সেটা হচ্ছে এল আই জে, তারপরে ফর অল জেস। তাহলে আমরা হচ্ছে ডিপি বাই ডিটি ইকুয়াল টু এল পি ক্লাসিক্যালি। তাহলে এটা ধুমধাম করে সলভ করে দিলাম, আমি জানি না কেমনে। পি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এল টি পি, সরি নট। তো এটা হচ্ছে, এটাকে লাপ্লাসিয়ান বলে। ইট ইজ কাইন্ড অফ লাইক এ রেট ম্যাট্রিক্স। শুনি নাই আগে শব্দটা। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন। তো ইন্টারেস্টিংলি এটাকে লাপ্লাসিয়ান বলে, বিকজ জানি না, বাট ইন্টারেস্টিং টু নোট যে ডিফিউশন ইকুয়েশনটাও হচ্ছে ওটা টি বোধ হয়, সামথিং লাইক টি ইকুয়াল টু লাপ্লাসিয়ান অফ সামিহা আসছে কেন? সামিহা তো ফিজিসিস্ট, ভুল করলাম নাকি? আচ্ছা না, আমরা ওই যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে করলাম না ফার্স্ট ক্লাসেই তো, রাইট? হ্যাঁ, তো ডিফিউশন ইকুয়েশন আর ক্লাসিক্যাল র্যান্ডম ওয়াক, সো এল এর জায়গায় ল্যাপ্লাসিয়ান। সো সামহাউ এটাকেও লাপ্লাসিয়ান বলে, আমি ঠিক জানি না ম্যাট্রিক্স এটাকে লাপ্লাসিয়ান বলে। আর দিস ইজ অলসো রেমিনিসেন্ট অফ যে শ্রোডিঞ্জার ইকুয়েশন সাই টি আই পার্সেন্ট অফ ডি ডিটি ইকুয়াল টু হচ্ছে এইচ সাই টি। তো আমরা হচ্ছে আন্ধার মতন এইখানে হচ্ছে এইচ বসিয়ে দিব আর এখানে সাই বসিয়ে দিব। দ্যাট ইজ আওয়ার কোয়ান্টাম ওয়াক। তো দ্য ক্রুশাল ডিফারেন্স ইজ যে ক্লাসিক্যালি আমাদের ছিল, হ্যাঁ আই লাগবে না একটা? ও হ্যাঁ, আই কি লাগবে না? প্রশ্ন আমার যে হ্যাঁ আই লাগবে, আই লাগবে। মানে শ্রোডিঙ্গার ইকুয়েশনে আই আছে, কোয়ান্টাম ওয়াকের ইকুয়েশনে তো আই ছিল না। তো যেমন ক্লাসিক্যাল কোয়ান্টাম এল ল্যাপ্লাসিয়ান যে ম্যাট্রিক্স, এর উপর কি কোনো রিকোয়ারমেন্ট আছে যে এটা হার্মিশিয়ান হওয়া লাগবে নাকি? না, লাপ্লাসিয়ান এরকম যদি এরকম হয় তাহলে বাই ডিফল্ট এটা হার্মিশিয়ানও হবে, এটা লাইক সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। ওকে ঠিক আছে। ওকে, এখানে কি আই হবে? হ্যাঁ, আচ্ছা, আই হলে তো বেসিক্যালি শ্রোডিঙ্গার ইকুয়েশনই, মানে দিস ইজ নিউ ইন্টারপ্রিটেশন অফ শ্রোডিঙ্গার ইকুয়েশন। হ্যাঁ এটাই। আচ্ছা, তো আমার লাভ কি হইলো আর কি সেটা জানতে চাচ্ছি। ও মানে লাইক
তাহলে বলতে পারেন যে শ্রোডিঞ্জার ইকুয়েশনে আমাদের হ্যামিল্টনিয়ান যদি কোনো লাপ্লাসিয়ান হয় তাহলে ওই সিস্টেমটা হচ্ছে একটা কোয়ান্টাম র্যান্ডম ওয়াক। হ্যামিল্টনিয়ান যদি কোনো লাপ্লাসিয়ান হয় মানে আমি কি আরবিট্রারি হ্যামিল্টনিয়ানকে মানে স্টেটটা তো একটা গ্রাফের মধ্যে আছে, ওই গ্রাফের লাপ্লাসিয়ান। আচ্ছা আচ্ছা, আমরা এটা দেখাতে পারি যে লাপ্লাসিয়ানের আইগেন স্টেটগুলি মোমেন্টাম আইগেন ভেক্টর, সেটা দেখাবো। লাপ্লাসিয়ানের আইগেন স্টেটগুলি মোমেন্টাম আইগেন ভেক্টর। ইচ্ছা আপনার, যদি আই এম মোর ইন্টারেস্টেড ইন হাউ টু অ্যাপ্লাই দিস ফর্মালিজম, যে এটা ইউজ করবো কেমনে। আচ্ছা, বুঝতে পেরেছি। না বোঝা যাচ্ছে, মানে অরিজিনালি তো পি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এল টি টাইমস পি জিরো ছিল, এখন হইলো পি জিরোর জায়গা পি জিরোগুলো তো প্রবাবিলিটি ছিল, এখন হলো অ্যামপ্লিটিউডগুলো থাকবে। হ্যাঁ, অ্যামপ্লিটিউডের উপরে হইলো ওকে ওকে মানে ক্লাসিক্যালি তো প্রবাবিলিটিগুলি তো ইন্টারফেয়ার করতে পারে না, ইন্টারফারেন্স হয় না প্রবাবিলিটির মধ্যে, প্রবাবিলিটি শুধু সাম হয়। কিন্তু যদি আমাদের কোয়ান্টামে আইগেন ভেক্টরস থাকে, আইগেন কি বলে ওয়েভ ফাংশন থাকে, তাহলে সেগুলি হচ্ছে ইন্টারফারেন্স করতে পারে। তো আমরা হচ্ছে হাইপার কিউবের এক্সাম্পল দেখতে পারি। এর আগে কি কিছু ছিল? আচ্ছা, হাইপার কিউবের এক্সাম্পল দেখি। আমাদের এটা হচ্ছে 3D হাইপার কিউব বা জাস্ট কিউব। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে 8টা নোড আছে, আমরা প্রতিটা পয়েন্টকে হচ্ছে লাইক 0 0 0 করতে পারি, 0 0 1 0 1 0 1 0 0, তারপর হচ্ছে 0 1 1 0। দ্যাটস আ উইয়ার্ড থিং। হাইপার কিউব হচ্ছে লেকচার নোটে নাই, 1 1 1 থেকে শুরু করি। 1 1 1 থেকে হচ্ছে এখানে একটা মান নেই। এই লেবেলিংটা কি আরবিট্রারি? না, আরবিট্রারি না। আচ্ছা, 1 1 1 থেকে শিট, দুইটাতে 1 থেকে 1 0 1, তারপর 0 0, I got lost। এটা হচ্ছে 1 দুইটাতেই, এই দুইটার একটাতে 1 নেই। হ্যামিং ডিস্টেন্স 1 হতে হবে এটার সাথে, এই দুইটা খুঁজে পাচ্ছি না। এটা ইন্টারেস্টিং। আচ্ছা, বের করি। হ্যামিং ডিস্টেন্স 1 হতে যাচ্ছে, রাইট? ঠিকই তো আছে, তাহলে মাঝখানেটা 1 1 1 করে দেন। এটা হ্যাঁ, 1 1 1 আর নিচেরটা 1 1 1 1 0। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে ওই দুইটা কীভাবে বুঝে পারছিলাম, এখন মনে হচ্ছে কেন পারলাম না।
তো হাইপার কিউব হচ্ছে আমাদের বিট আছে, এখানে হচ্ছে 3 বিটস 0 1 2 the 3, আর এখানে একটা পয়েন্ট হচ্ছে x ইকুয়াল টু এগেইন 0 1 3, আর x আর y হচ্ছে কীভাবে লেখে পার্ট অফ এন এজ, যদি x আর y এর মাঝখানে হ্যামিং ডিস্টেন্স 1 থাকে। আর হ্যামিং ডিস্টেন্স 1 হচ্ছে যে একটা থেকে আরেকটা যেতে কয়টা বিট ফ্লিপ করতে হবে। তো এখান থেকে একটা বিট ফ্লিপ করলে এটা একটা বা এটা এটা বোঝা যাচ্ছে। তাহলে হারাই গেছেন নাকি? মানে তাহলে তো আমাদের ম্যাট্রিক্সটা 8/8 হয়ে যাবে। হ্যাঁ, যাক, তাহলে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা কী করে? অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স হচ্ছে আমাদের যদি 1 0 1 0 0 এটা যদি অ্যাডজেসেন্সি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হচ্ছে পাশের এলিমেন্টগুলি দেয়, পাশের নোটগুলি দেয়। তো লাইক এটা আর এটা যদি কানেক্টেড থাকে তাহলে অ্যাডজেসেন্সিটা দিতে হচ্ছে 1 0 1 0, কানেক্টেড নোটগুলো দেয়। হ্যাঁ, তো আমাদের এখানে কানেক্টেড নোটগুলো হচ্ছে যেগুলাতে বিট ফ্লিপ, একবার বিট ফ্লিপ করলে যেই নোটগুলো আসে সেগুলো হচ্ছে কানেক্টেড নোট। তো সেই জন্যে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে সাম ওভার জে সিগমা এক্স জে। তো এখানে জে মানে হচ্ছে এই 3 এর জে, মানে জে মানে হচ্ছে এইটা বা এইটা বা এইটা। সো লাইক আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে সিগমা এক্স সিগমা এক্স সিগমা এক্স সিগমা এক্স জে মানে jth বিটের উপর এক্স অ্যাপ্লাই হবে। হ্যাঁ, আর বাকি সবগুলোর উপরে কিছু করবে না। আচ্ছা, সাম ওভার জে মানে জে এর সাম রান করে কত থেকে কত? 1 থেকে 8। আচ্ছা, লাইক এটা আচ্ছা এটার মানে 1 হচ্ছে থেকে 8 হবে না তো, 1 থেকে 3 হবে। তাহলে বুঝতে পারছি। তো আমাদের যদি নোটটা হচ্ছে 0 0 0 দিয়ে শুরু করি তাহলে অ্যাডজেন্সি দিয়ে অ্যাপ্লাই করলে সিগমা 1 1 হচ্ছে 1 0 0, আর 1 সিগমা 1 হচ্ছে 0 1 0, আর 0 0 1। ওকে ওকে, তো এটা হচ্ছে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স। এখন কোয়ান্টাম কেসে আমরা কোয়ান্টাম কেসে আমরা ইউনিটারিটা হচ্ছে e⁻⁻⁰ করতে পারি ইনস্টেড অফ e⁻⁻⁰ আবার বলবেন? কোয়ান্টাম কেসে আমরা e⁻⁻⁰ করতে পারি, মানে আমরা দেখেছিলাম হচ্ছে, ও আচ্ছা ওটা লিখি নাই, আমাদের হ্যামিল্টনিয়ানটা ছিল হচ্ছে এল, কিন্তু কোয়ান্টামে হচ্ছে টেকনিক্যালি আইএল। হ্যাঁ, আই ধরতে হবে একটা এক্সট্রা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর এটা হচ্ছে এ, আমরা হচ্ছে এল দেখেছিলাম, কিন্তু এ দিয়েও করা যায় ক্যালকুলেশন সিম্পলিফাই করার জন্যে, আর এটাতে সমস্যা হয় না কারণ এটা হচ্ছে নর্মালাইজেশনটা ঠিক রাখে। এটার আরও একটা ভালো এক্সপ্লেনেশন দিতে পারছি না। তো এ দিয়ে যদি করি
এখন অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সগুলো, আচ্ছা তাহলে এটা ই এর উপরে, তাহলে এখানে মাইনাস আই এ এই তিনটা ম্যাট্রিক্স আছে, লাইক সিগমা ডাটা প্লাস ডাটা সিগমা ডাটা প্লাস ডাটা সিগমা। এটা একটা নাইস নোটেশন আছে, x1 x2 x3 লেখা যায়। x1 মানে ফার্স্ট, আচ্ছা মানে ওটাই তো এটা। তো ওকে, এখন এই ম্যাট্রিক্সগুলি কমিউট করে। ইয়েস, থ্যাংক ইউ। তাহলে আমরা এটাকে লিখতে পারি, ভাঙাইতে পারবো আর কি। হ্যাঁ ভাঙাইতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা এটা লিখতে পারি প্রোডাক্ট অফ, সরি হ্যাঁ প্রোডাক্ট তো এগুলি হচ্ছে, এটা হচ্ছে ফেমাস একটা ফর্মুলা আছে, ডেরিভেশনটা ভুলে গেছি। তো এটা হচ্ছে ইকুয়াল টু টেন্সর, সরি যে টেন্সর কেন দিল বুঝলাম না, মাল্টিপ্লাইও দিতে পারতো, এন কস টি মাইনাস আই সাইন টি মাইনাস আই সাইন টি, তারপর হচ্ছে কস টি। আমি শিওর সামিহা ফাবিয়া এটা থেকে এটা ডিরাইভ করতে পারবে অন দ্য স্পট। তারপরে হচ্ছে হ্যাঁ টিটা কোথায়? আচ্ছা ওই যে ওইখানে একটা টি হবে এখানে, আচ্ছা থ্যাংক ইউ দিয়েছিলাম, বাট হ্যাঁ হবে। আচ্ছা, মেক সেন্স। ওকে, তো এটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা টিটাকে যদি π/2 নেই, তাহলে এটা হয়ে যাচ্ছে টেনসর অফ জে এন সিগমা জে এক্স, কারণ সাইন π/2 হচ্ছে 0, সরি 1, আর এটা ম্যাটার করে না। তো আমরা হচ্ছে যদি এটাকে কোয়ান্টাম ওয়াকে ছাড়ি, সরি এই পয়েন্টে স্টার্ট করে কোয়ান্টাম ওয়াকে ছেড়ে দিই, সো কোয়ান্টাম টাইমটা যদি π/2 এর সমান হয় তাহলে সবগুলো বিট ফ্লিপ হয়ে যাবে। এটা সবগুলো বিট ফ্লিপ হয়ে যাবে, মানে এটা ওয়েভটা যদি এক্স্যাক্টলি এইখানে চলে আসবে, কোনো সুপারপজিশন নাই। সো দ্যাট ইজ আই থিঙ্ক স্যাটিসফাইং, বিকজ ক্লাসিক্যালি তো র্যান্ডম ওয়াক করে এভাবে আসা যায় না। আচ্ছা, ইন্টারেস্টিং। মানে অলদো মাঝখানে আর কি ছড়ায় যাচ্ছে, কিন্তু আপনার স্ট্রাকচারটা এমনভাবে সেট করা যে একটা সার্টেন টাইম পরে একটা জায়গায় সেন্টার লোকালাইজড হয়ে যাবে। ওকে ওকে, আচ্ছা হোয়াট ওয়েন্ট ইনটু দিস প্রুফ? আপনার শুধু এই কন্ডিশনটা লাগবে যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা হলো এই ফরম্যাটের, যে শুধু মানে একটা করে বিট ফ্লিপ করে প্রত্যেক স্টেপে, এইটাই তো, আর তো কোনো অ্যাজাম্পশন লাগেনি, রাইট? হ্যাঁ, প্রত্যেক স্টেপে যে কোনো একটা করে উইথ ইকুয়াল প্রবাবিলিটি, মানে ইকুয়াল অ্যামপ্লিটিউড। ইন্টারেস্টিং। ওকে ওকে, থ্যাংক ইউ। লাইক এটা আসলে ক্লাসিক্যালিও যদি আমরা কোয়ান্টাম র্যান্ডম ওয়াক করি তাহলে মিক্সিং টাইমটা অনেক খাই, মানে এটা তাড়াতাড়ি স্প্রেড করতে পারে, লাইক লিনিয়ার নাকি পলিনোমিয়াল টাইমেই। আপনার কি কেউ লসমিটিকোর নাম শুনছেন? না। আচ্ছা, দিস ইজ উইয়ার্ডলি রেমিনিসেন্ট অফ লসমিটিকো। মানে I don't know whether I should interrupt.
মানে বোল্টজম্যান যখন আইডিয়া দিছিল যে যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ইউজ করে হইল থার্মালাইজেশন এক্সপ্লেন করা যায়, যে আপনার ম্যাক্রোস্কোপিক ডাইনামিক্স তো ইরিভার্সিবল, রাইট? যে আপনার আফটার এ সার্টেন টাইম হইল সিস্টেম হইল খুবই র্যান্ডম একটা স্টেটে, না এখানে আছে, খুবই র্যান্ডম একটা স্টেটে হইলে ইভলভ করে। আর তারপরে ওই থার্মালাইজ স্টেটে যাওয়ার পরে তো আর অন্য কোথাও যায় না, মানে আমরা তো এটা দেখি না যে থার্মালাইজ স্টেটটা হচ্ছে ইউনিটারির একটা আইগেন ভ্যালু, আইগেন স্টেট। ইউনিটারির আইগেন স্টেট? কোন ইউনিটারির আইগেন স্টেট? ও আচ্ছা, লাইক ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বলছে। আচ্ছা ওকে, হ্যাঁ তারপরে তো ওইখান থেকে টাইমে, হ্যাঁ তারপরে তো আর ওইখান থেকে আর কোথাও যায় না। কিন্তু মাইক্রোস্কোপিক ডাইনামিক্স তো রিভার্সিবল, রাইট? ওকে, মানে হোয়াট দিস বেসিক্যালি সেজ দ্যাট আপনি হইল ফাইনাল স্টেট দেখে ইনিশিয়াল স্টেট বলতে পারবেন এরকম। তো এই যে মানে রিভার্সিবল ডাইনামিক্স থেকে ইরিভার্সিবল ডাইনামিক্স কেমনে তৈরি হয় সেটা নিয়ে একটা বড় ডিবেট ছিল। এবং তো বোল্টজম্যান হইল এই আইডিয়াটা দেওয়ার পরে মানে দেয়ার ওয়ার এ লট অফ ক্রিটিক্স, তার মধ্যে একজন ছিল হইল লশমিট নাম, LOS LOSCHMIDT, Loschmidt. So this guy was the one, মানে this is the guy who is responsible for Boltzmann's suicide. ঠিক আছে, মানে সে আর কি হ্যাঁ মানে আমি ডিটেলস পড়ি নাই, কিন্তু দ্য আইডিয়া ফিলিংটা এরকম যে সে বেসিক্যালি বলছে যে ভুয়া কথাবার্তা, ঠিক আছে, এইসব দিয়ে মানে এইসব দিয়ে আর কি কিছু হবে না এরকম, মানে ইরিভার্সিবল প্রসেসেস ডু নট এক্সিস্ট এটা বলেছে। না মানে প্রবাবলি বলছিল যে রিভার্সিবল ডাইনামিক্স থেকে ইরিভার্সিবল ডাইনামিক্স প্রডিউস করা যাবে না, এরকম কিছু একটা বলছিল সম্ভবত। তো লশমিট ইকোর কনসেপ্টটা হলো এরকম যে আপনার সিস্টেমটা যদি এইভাবে ছাইড়ে দেন এবং থার্মালাইজড হইল, ঠিক আছে, তো আফটার মানে থার্মালাইজেশন থেকে তো আমরা তো এরকম দেখি না যে এটা খুবই মিক্সড একটা স্টেট থেকে ধরেন মানে আমি যদি একটা টাব অফ ওয়াটার আমি যদি একটা মানে একটা রঙের ড্রপ ছেড়ে দিই তাহলে তো এটা তো ছড়ায় যায়, কিন্তু আমরা তো এটা তো দেখি না, ছড়ানো অবস্থা থেকে আবার জোড়া লেগে যায়। তো লশমিটিকও হইলো এরকম যে আন্ডারলাইং ডাইনামিক্সটা যদি রিভার্সিবল হয় তাহলে আপনি এই এভলিউশনটা ইনফাইনাইট অ্যামাউন্টের জন্য ছাইড়ে দেন, তাহলে আফটার এ ভেরি 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 লং টাইম এটা আবার ফেরত চলে আসবে। এরগডিক প্রিন্সিপাল, হ্যাঁ এরগডিক প্রিন্সিপাল, হ্যাঁ আরগডিসিটির সাথে রিলেটেড। তো আপনার এটা দেখে আমার এইটার রেমিনিসেন্স হইতেছে আর কি, যে এটা ছাইড়ে দিছি এটা আবার জোড়া মানে আবার ফেরত চলে আসছে আর কি ক্লাম্পস একটা স্টেটে আফটার এ সার্টেন টাইম। হ্যাঁ, তো মানে এটার সিমেট্রিটা এত বেশি যে ওই সার্টেন টাইমটা অনেক কম। হ্যাঁ মেবি ইন্টারেস্টিং, মানে আমি জানি না এই দুটো রিলেটেড নাকি না, আমার মনে হইল যে মানে আই কুড ড্র প্যারালেল। আচ্ছা আপনি কন্টিনিউ করেন। বোল্টজম্যান যে সুইসাইড করছিলেন এটা আপনি জানেন? হ্যাঁ বোল্টজম্যান সুইসাইড তো খুব ফেমাস ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। আমি বোল্টজম্যানের কবর জিয়ারত করতে গেছিলাম যখন ভিয়েনা গিয়েছিলাম। হ্যাঁ খুবই ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। তারপর ইউনিভার্সিটি অফ ভিয়েনাতেও গেছিলাম, ওইখানে হইলো বোল্টজম্যানের নামে একটা লেকচার থিয়েটার আছে। ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে অনেক বড় বড় মানুষ ছিল। ভিয়েনাতে যায় মাস্টার্স করতে যদি কারো ইচ্ছা থাকে, ইট উইল বি এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। হ্যাঁ বলুন। দিস ইজ কল্ড এ বাইপার্টাইট গ্রাফ। আচ্ছা কি হ্যাঁ, মানে একটা এজ ডিলিট করে দুইটা ভাগে ভাগ করা সম্ভব, এইটাই না বাইপার্টাইটের ডেফিনিশন? ওইটা হ্যাঁ। সো দিস লাইক ডাবল বাইনারি গ্রাফ,
আরেকটা ভালো নাম আছে। আচ্ছা সো এটা একটা বাইনারি গ্রাফ আর এটা আরেকটা বাইনারি গ্রাফ, দুইটাকে জোড়া লাগিয়ে দিয়েছি। তো এটা যদি আমরা ক্লাসিক্যালি ট্রাভার্স করি তাহলে এখান থেকে এখানে আসতে হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে 2^4, লাইক এখানে 1 2 3 2 3। এখান থেকে এখানে আসতে মানে কমপ্লেক্সিটি হচ্ছে মানে আচ্ছা এটা কিসের কমপ্লেক্সিটি লিখলেন বুঝি নাই। দ্য নাম্বার অফ প্যাথস কানেক্টিং দিস টু নোডস। আচ্ছা, তো আমি এক্স্যাক্ট ম্যাথে যাব না। তো আমাদের এক্স্যাক্ট প্রতিটা পয়েন্টে সব দিকে যাওয়ার প্রবাবিলিটি ইকুয়াল। হ্যাঁ তাহলে আমরা কিন্তু আমরা যদি এইখান থেকে ডান দিকে যেতে চাই তাহলে প্রবাবিলিটি হচ্ছে লাইক 1/3 প্লাস 1/3, বাঁ দিকে যেতে গেলে হচ্ছে 1/3, জাস্ট 1/3। তো অ্যাট এভরি স্টেপ এটাকে আমরা লাইক সাবস্পেসে নিতে পারি 2 3 4 1 2 3। সো লাইক এখানে নোড আছে হচ্ছে একটা, এখানে নোড দুইটা, এখানে নোড তিনটা, এখানে নোড 2 3 4 5 6 7 8, এখানে 8টা। তো এটাকে এটাকে ছোটো করে লিখেছি। তো এখান থেকে এখানে যাওয়ার প্রবাবিলিটি 1, কিন্তু এখান থেকে এখানে যাওয়ার প্রবাবিলিটি ইজ ডাবল দেন দ্য প্রবাবিলিটি অফ এখান থেকে এখানে যাওয়ার প্রবাবিলিটি। ওকে তো সেটাই, তাহলে এইখানে যেতে পারবো আমরা অনেক ফাস্ট। আচ্ছা বুঝি নাই মনে হয় আর্গুমেন্টটা, আরেকবার বলতে পারবেন? আচ্ছা দিস ইজ দ্য গ্রাফ, যে কোনো নোট থেকে হইলো আমরা যেমন চাই দ্য টাইম ইট টেক্স দ্যাট দ্য প্রবাবিলিটি অফ দিস উইল বি p8 ইকুয়াল টু 0.05 এরকম কিছু একটা চাই, বা আচ্ছা গ্রেটার দেন ইকুয়াল টু। এই নাম্বারটা কেন সিলেক্ট করলেন? মানে 0.05 এমনি এমনি জাস্ট আলফা ধরতে আলফা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে কি করার চেষ্টা করতেছেন? যে কোনো নোড থেকে ওটার সাথে কানেক্টেড নোডে যাওয়ার প্রবাবিলিটি সমান। হ্যাঁ আচ্ছা তারপরে এখানে কি করার চেষ্টা করতেছেন? যে একটা স্পেসিফিক নোডে পৌঁছাতে চাচ্ছেন। হ্যাঁ সেটা চাইবো। আচ্ছা আর যে কোনো একটা নোড থেকে শুরু করছেন। হ্যাঁ আর তারপরে স্পেসিফিক নোডে না, আমি কলাম দিয়ে ভাবছি, স্পেসিফিক কলামে যেতে যাচ্ছি। এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। আচ্ছা তাহলে আমরা যদি এনটা হচ্ছে কয়টা ব্রাঞ্চ আছে, আমাদের এখানে 3টা ব্রাঞ্চ আছে। আচ্ছা বুঝতে পারছি। তো আমাদের এন বাড়ার সাথে এই মাঝখানে আসতে এই প্রবাবিলিটি যে কোনো কনস্ট্যান্ট আলফা এক্সিড করতে হলে আপনার অর্ডার টাইম লাগবে 2 সামথিং লাগবে। হ্যাঁ রাইট। হ্যাঁ যে কোনো একটা পয়েন্টে না, ওই কলামে লাইক ওই কলামে আসা মানে ওই কলামের যে কোনো একটা পয়েন্টে আসা, মানে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ আর অন দিস কলাম। হ্যাঁ p8 হচ্ছে ওইটা প্রবাবিলিটি অফ ইউ আর অন দিস কলাম। তো আমরা n বাড়ার সাথে p8 বা p mid বলি, p mid goes as to the power n। আচ্ছা মানে এটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতে থাকে। হ্যাঁ ওকে ইন্টারেস্টিং। টু দি পাওয়ার n না ভুল আছে, টু দি পাওয়ার মাইনাস। তাই কি? আমার তো মনে হয় আচ্ছা যদি n টেন্ডস টু ইনফিনিটি হয় আমার তো মনে একটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছানোর কথা। মানে ইনিশিয়ালি হইলো আচ্ছা ইনিশিয়ালি অল অফ ইউর প্রবাবিলিটি ইজ কনসেন্ট্রেটেড অন t leftmost edge, sorry leftmost node। আচ্ছা পুরো ম্যাথই করি তাহলে। আচ্ছা ইনিশিয়ালি কি আপনি এখানে ছেড়ে দিছেন একটা পার্টিকেলকে, আচ্ছা তারপরে সে প্রত্যেক টাইম স্টেপে ডিসিশন নিচ্ছে যে এখানে যাব নাকি এখানে যাব। আচ্ছা তারপর এখানে আসার পরে এই দিকে যাব নাকি এই দিকে যাব নাকি এই দিকে যাব। ওকে আমার তো এক্সপেকটেশন হয়তো হতো যে আফটার সাম টাইম এখানে পাওয়ার প্রবাবিলিটি হয়তো ম্যাক্সিমাইজ হবে তারপর আবার মিনিমাইজ হবে। ও আচ্ছা হ্যাঁ সেটা বোধহয় আসল জিনিস। মানে ইনিশিয়ালি তো এখানে কোনো প্রবাবিলিটি থাকবে না, তারপরে আস্তে আস্তে ডিফিউজ করতে করতে হয়তো এখানে প্রবাবিলিটি বাড়বে, তারপরে আবার ছড়ায় যাবে, তারপরে পুরো এটা হয়তো ইকুইলিব্রিয়ামে চলে আসার কথা। কিন্তু আপনি বলতেছেন যে
এটা প্রবাবিলিটি কমতেই থাকবে ইজ দিস রাইট? না, টাইম বেশি তাড়াতাড়ি মাঝখানে আসবে। আই গেস একটা ফ্যাক্টর আছে এরকম। এনটা কি? এই ফ্যাক্টরটা বোঝা যাচ্ছে। এনটা কি? এন হচ্ছে নাম্বার অফ কলামস ইন ওয়ান গ্রাফ, মানে 1 2, এখানে এন হচ্ছে 3। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কত লেয়ার ডিপ ইন সাম সেন্স। আচ্ছা, তাইলে আপনি বলতে চাচ্ছেন যে যত বেশি ডিপ হবে প্রবাবিলিটি এক্সিস্ট করার, মানে প্রথমবার যে এক্সিস্ট করবে ওইটা এক্সপোনেনশিয়াল হবে। ওকে, বলতে পারে, মেক সেন্স। মানে যত বেশি ডিপ হবে আই গেস মাঝখানে তাড়াতাড়ি পৌঁছাবে। আসলে এক্সপোনেনশিয়ালি ডিকে ইন্টারেস্টিং। সেকেন্ড বা তার পরের কলমে আসলে হচ্ছে মানে ওর পিছে যাওয়ার তো একটা 1/3 প্রবাবিলিটি থাকে। হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে এইটার সেন্স মেক করতে যদি হচ্ছে ও পিছে না যেতে পারে, তাহলে প্রত্যেক লেয়ারে হচ্ছে 1/2 নাম্বার অফ কলম। হ্যাঁ, মানে পিছে যাইতে পারলেও এক্সপোনেনশিয়ালি লেস টাইমে আপনি মাঝখানে পৌঁছে যাবেন। আচ্ছা, হইতে পারে, ইন্টারেস্টিং। তো আমাদের ল্যাপ্লাসিয়ানটা হচ্ছে এইটা। তো আমরা যদি কোনো ক্লাসিক্যালি এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান, কিন্তু আমরা যদি করি, কোয়ান্টাইজ করি, তাহলে আমাদের ল্যাপ্লাসিয়ান ক্লাসিক্যালি আমরা কলামটা চোখের আন্দাজে ঠিক করে ফেলেছিলাম, কিন্তু কোয়ান্টামলি যদি আমরা করি তাহলে আমাদের কি হইলো এখানে বুঝি নেই। তাহলে আমরা এখন কোয়ান্টাম স্টেটটা ধরছি। তাহলে হোয়াট ইজ দ্য এখানে থাকার ওয়েভ ফাংশন যেটা, সেটাকে আমরা বলছি 1, আর এখানে থাকার ওয়েভ ফাংশন সেটা আমরা বলছি 2। ওকে, আর এইটার জন্যে এটাকে থাকার প্রবাবিলিটি 1, এখানে থাকার প্রবাবিলিটি 2, এখানে থাকার প্রবাবিলিটি 3, এখানে থাকার প্রবাবিলিটি 4। তো এইটাকে আমরা বলতে পারি, ডিনোট করি এইভাবে ডিনোট করলাম। ওকে, তো ইউনিফর্ম সুপারপজিশন নিতেছে। ওকে, হ্যাঁ, তারপরে
এটাও রাখি তাহলে। তাহলে এটাই হচ্ছে আমাদের 1 ইকুয়াল টু 0 ধরলাম, নোটেশনাল অ্যাবিউস। তো আমরা তাহলে পয়েন্ট আর পয়েন্টের মাঝখানে যেই লাপ্লাসিয়ানটা সেটা আমাদের ক্লাসিক্যানের লাপ্লাসিয়ানটাই রাখবো, কিন্তু কলামের যেই লাপ্লাসিয়ানটা, কলামগুলিকে যদি আমরা আলাদা নোট ধরি তাহলে লাপ্লাসিয়ানটা ডিফারেন্ট হবে। ওই লাপ্লাসিয়ানটা আমরা বের করব হচ্ছে এই পয়েন্টের লাপ্লাসিয়ানগুলি ইউজ করে। ওকে, কেন করতে চাইতেছেন এটা, মানে হোয়াট ইজ দ্য এইম অফ অল দিস জিমন্যাস্টিক্স? তাহলে আমরা দেখব যে এই ভেক্টরটা আমরা যদি ধরি, যে এই ভেক্টরটার মানে একটা সাইট আছে যেই সাইটটা করেসপন্ড করছে যে এটা একটা স্টেট, এটা একটা স্টেট, এটা একটা স্টেট, এটা একটা স্টেট, এটা একটা স্টেট। আমরা ওই আরেক রকমের এটাকে হচ্ছে সাবস্পেসে নিচ্ছি, যেই সাবস্পেসটা হচ্ছে এই সাবস্পেসটা, শুধু কলাম। তো কলাম সাবস্পেসে আমরা যদি লাপ্লাসিয়ানটা, কলাম সাবস্পেসের লাপ্লাসিয়ানটা হচ্ছে পয়েন্ট এর লাপ্লাসিয়ান এর সাথে রিলেটেড হবে। তো ওই পয়েন্টের লাপ্লাসিয়ানগুলি ইউজ করে যদি আমরা দেখি তাহলে এটার কলামের লাপ্লাসিয়ান হবে জাস্ট আমাদের আগের যেটা ছিল। আচ্ছা, এটাতে লাভটা কি, মানে যদি আমরা আমাকে আগে গোলটা বলেন যে স্যার এই কলাম স্টেটে যদি আমরা করি তাহলে হচ্ছে এই ডিপেন্ডেন্সটা থাকে না আমাদের। i ইকুয়াল টু j+1 হলেও √2 আসে, আর i ইকুয়াল টু j-1 হলেও √2 আসে, সরি √2। আচ্ছা, তো কোয়ান্টামলি যখন করব তখন হচ্ছে দিস উইল বি জাস্ট লাইক ওয়াক অন আ ওয়ান ডিমেনশনাল লাইন। আচ্ছা, তাতে লাভ হচ্ছে এইটা তখন লিনিয়ার হয়ে যাবে। লাইক এখান থেকে আসতে ছিল 2n, আর লাইক এখান থেকে ক্লাসিক্যালি এখান থেকে এখানে আসতে কমপ্লেক্সিটি হচ্ছে -n, আর এখান থেকে এখানে আসতে কমপ্লেক্সিটি 2n, কারণ লাইক উল্টা আমাদের এটা এখান থেকে এখানে যখন আসি ইট টেন্ডস টু গো টু দ্য লেফট, কিন্তু তাহলে আমাদের এইখানে আসতে বেশি সময় লাগে। আচ্ছা, কিন্তু কোয়ান্টামলি হচ্ছে এই লেফট আর রাইটের ডিপেন্ডেন্সটা চলে যায়। আচ্ছা, আসলে কেমনে চলে গেছে আমি ডিটেইলসটা বুঝি নাই, কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন হলো why should I be interested in this problem? হ্যাঁ, এটা মানে প্রবলেম স্টেটমেন্টটাই আসলে আমার কাছে ক্লিয়ার না, যে আপনি কি ক্যালকুলেট করতে যাচ্ছেন ইউ হ্যাভ দিস বাইপার্টাইট গ্রাফ অ্যান্ড ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট যে আপনার হ্যাঁ এই যে এই মাঝখানের কলামে আসার টাইম কত লাগবে সেটা ক্যালকুলেট করতে চান। হ্যাঁ, কেন? প্রবলেম স্টেটমেন্টটা ওইটা না। প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে এইটা একটা হিটিং টাইমের অ্যাডভান্টেজ দেখিয়েছিল আগে। তারপরে যে হিটিং টাইম হচ্ছে এখানে শুরু করলে উইথ সাম কনসিডারেবল প্রবাবিলিটি এখানে থাকার এখানে চলে আসবে সেই টাইমটা কত। আচ্ছা, তারপরে প্রথমে দেখিয়েছিল যে ক্লাসিক্যাল থামাই, ওয়াই ইজ দিস এন ইন্টারেস্টিং প্রবলেম? এটা ইন্টারেস্টিং প্রবলেম না, এটা হচ্ছে প্রথম গ্রাফ, মানে এটা হচ্ছে প্রথম এক্সাম্পল অফ অ্যালগোরিদম দ্যাট শোজ এক্সপোনেনশিয়াল স্পিড আপ অফ কোয়ান্টাম ওয়ার্ক ওভার ক্লাসিক্যাল ওয়ার্ক। আচ্ছা,
ওকে, মানে এটা হচ্ছে আর্নল্ড আচ্ছা প্রবলেমটা তাহলে একটু বোঝার চেষ্টা করি। যে ওই লেফট সাইডে ছেড়ে দিছি আর ধরলাম, আচ্ছা লেফট সাইডে ছেড়ে দিছি আর এই সাইডে এসে এইখানে থাকবে উইথ প্রবাবিলিটি ধরলাম 0.1 অ্যাট লিস্ট। আসলে আরো কম হবে কারণ নোড অনেক বেশি। আচ্ছা ঠিক আছে 0.01। আচ্ছা ঠিক আছে, যে গ্রেটার ইকুয়াল 0.01 প্রবাবিলিটিতে এই নোডে থাকবে কত সময় লাগবে। হ্যাঁ, এটা ক্লাসিক্যালি ক্যালকুলেট করা টাফ। আচ্ছা মানে অ্যাডভান্টেজটা কিসে? না ক্লাসিক্যালি ক্যালকুলেট করা টাফ না, ক্লাসিক্যালি হচ্ছে এই এরকম একটা এখানে এসে পৌঁছানোটা টাফ। হ্যাঁ, পৌঁছানো টাফ না, টাফ বলা ভুল হয়েছে, সময় অনেক লাগবে সেটা বলছি। আচ্ছা ওকে, মানে দিস ইজ এ ফিজিক্যাল সিস্টেম যেখানে আপনি এখানে ছাইড়ে দিছেন আর এই সিস্টেমের গোল হলো এখানে এসে পৌঁছাইতে হবে। ওকে, সো ইফ এটা যদি ক্লাসিক্যালি মানে এরকম ট্রানজিশন প্রবাবিলিটি থাকে যেখান থেকে এখানে যেতে পারে, এখান থেকে যেতে পারে, তাইলে এখানে এসে পৌঁছানোটা অনেক সময়ের সাপেক্ষ। হ্যাঁ, আচ্ছা এটা আমরা ওরাকেল দিয়ে সিমুলেট করতে পারি, মানে ওরাকেল দিয়ে এটা প্রবলেমটা তৈরি করতে পারি যে গ্রাফটা হচ্ছে একটা ব্ল্যাক বক্সের মধ্যে আছে। আচ্ছা, কম্পেয়ার টু দ্যাট এটা কোয়ান্টাম ওয়ার্ক দিয়ে ট্রাভার্স করতে আরো সময় কম লাগবে, এক্সপোনেনশিয়াল স্পিড আপ হবে। আচ্ছা, এক্সপোনেনশিয়ালি কম সময় লাগবে। ওকে, ভেরি নাইস। Why is this an interesting system to study? It is not. মানে তার আসলে হচ্ছে মানে এমন কি কোনো রিয়েল লাইফ সিস্টেম আছে, মানে আইদার কোনো রিয়েল লাইফ প্রবলেম এরকম একটা সিনারিওতে ম্যাপ করা যায়, অথবা কোনো রিয়েল লাইফ ফিজিক্যাল সিস্টেম হয়তো এটা রিপ্রেজেন্ট করে? আমি যেরকম করে বুঝি যে এটা লাইক আমরা এটা যদি আমরা ওরাকেলের মধ্যে ঢুকাই তাহলে এটা আমরা সার্চ করছি যে কোন পয়েন্টটা, মানে এই পয়েন্টটা আমরা বের করার চেষ্টা করছি। আচ্ছা, এই পয়েন্টটা খুঁজে পেতে কত সময়? হ্যাঁ হ্যাঁ, তো এটা একটা সার্চ অ্যালগরিদম হলো। ইন্টারেস্টিং। এটা তো অ্যাডাবিলিটি অ্যালগরিদমের সাথেও কিছু কিছু ম্যাচিং আছে মনে হয়। অ্যাডাবিলিটি অ্যালগরিদম তো বেসিক্যালি এটা ছাইড়া দেয়, তারপর এটা কোন একটা জায়গা খুঁজে বের করার চেষ্টা করে। হ্যাঁ, বাট দ্য ডিফারেন্স ইজ যে আমরা শুধু চাচ্ছি এইখানে হিটিং করবে, এখানে অ্যাডাবেটিক করতে হলে লাইক আমাদের মিক্সিং করতে হবে, না হলে আইগেন স্টেট হবে না। কারণ মিক্স স্টেট ফাইনাল স্টেটটাও যদি স্টেবল স্টেট হয় সেটা আইগেন স্টেট হবে, কিন্তু আমাদের আসলে হচ্ছে মিক্সিং স্টেটটাতে কোনো এক্সপোনেনশিয়াল স্পিড আপ নাই, ওটাকে ওখানে কোয়াড্রেটিক স্পিড আপ আছে শুধু। আচ্ছা, কন্টিনিউ করেন। আর কিছু বলতে? না, সবাই আসলে শেষ, বুঝতে পেরেছি। শেষ? না 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 না, ফুল মার্ক দিলে শেষ। আচ্ছা দাঁড়ান, প্রশ্ন জিজ্ঞেস করি। ওকে, আচ্ছা আরেক শেষ যেটা বলতে চেয়েছিলাম, যেটাতে যেতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের প্রোটিন ফোল্ডিংয়ে সবগুলি এজ হচ্ছে নর্মাল মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ছিল না, আমাদের ওয়েটিং ছিল। তো ওয়েটিংয়ের এটা হচ্ছে একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। আমরা হচ্ছে ডিসক্রিটে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন করে হ্যাডাম আর্ট না করে গ্রোভার অপারেটর দিয়ে করা যায়। তারপরে আমরা যদি প্রোটিন ফোল্ডিংয়ের মতন ওয়েটিং করতে পারি তাহলে ওটা হচ্ছে কি জানি সেজারি অ্যালগরিদম আছে একটা, ওইটা দিয়ে করা যায়। ওইটা হ্যাঁ, ওইটার অপারেটরটা লিখতাম। আচ্ছা, মানে প্রোটিন ফোল্ডিং প্রবলেমটাকে এই প্রবলেমে ম্যাপ করা সম্ভব না? এই প্রবলেমে না, প্রোটিন ফোল্ডিংটা তো একটা গ্রাফ। প্রোটিন ফোল্ডিং আসলে গ্রাফ না, প্রোটিন ফোল্ডিং প্রবলেমটা হলো ইউ হ্যাভ এ সিকোয়েন্স অফ প্রোটিনস, আর আপনাকে এটা ওই প্রোটিনটার ফিজিক্যাল স্ট্রাকচারটা কী হবে সেটা বাইর করতে হবে। দ্যাট ইজ দ্য প্রবলেম অফ প্রোটিন ফোল্ডিং। মানে ইউ হ্যাভ এ সিকোয়েন্স, ধরলাম এ টি সি জি জি এ টি সি জি এরকম। তো বেসিক্যালি এটা তো মানে এটা তো একটা চেইন, এই চেইনটা হলো আমার কিভাবে ফোল্ড করবে, অর্থাৎ কোন 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 বেসটা কোন বেসের সাথে কানেক্টেড হবে, হয়তো এটা এমনি ঘুরবে ওইটা অমনি ঘুরবে, ফাইনাল প্রোটিনের স্ট্রাকচারটা কী হবে সেটা বাইর করা। হ্যাঁ, সেটা হচ্ছে ওয়ার্কস দিয়ে সার্চ করার চেষ্টা করে, একটা অ্যালগরিদম দিয়ে করা যায়, ওয়ার্ক দিয়ে সার্চ করে। আচ্ছা, সেটা কি এই অ্যালগরিদমটাই নাকি অন্য কোনো কিছু করা লাগবে? না, ওইটাতে আমার অবজারভেশনে ডিফারেন্সটা হচ্ছে গ্রাফটা ডিফারেন্ট অবশ্যই, আর হচ্ছে আমরা যখন ওয়ার্কটা করি তখন ওয়েটেড ওয়ার্ক করতে চাই। আচ্ছা, ওয়েটেড ওয়ার্কটা হচ্ছে সার্চেডি অ্যালগরিদম দিয়ে করে।
আচ্ছা ওকে ওকে আমি বেশি কিছু বলি নাই আসলে আজকে। হ্যাঁ মানে আমি একটা প্রবলেমকে কেমনে ওয়াকের প্রবলেমে আচ্ছা ইয়া করব, ট্রান্সলেট করব, এই জিনিসটা জানতে পারলে ভালো হতো। ওটা হচ্ছে, এটা অনেক আগের পেপারে দেখেছিলাম 2002 এর, আমি জানি না ওটা এখন ইমপ্লিমেন্ট করা হয় নাকি, কিন্তু আমরা যে কোনো ক্লজ ফাইন্ডিং প্রবলেমকে হচ্ছে কি ফাইন্ডিং? আচ্ছা ক্লজ ফিটিং বা ক্লজ স্যাটিসফাইং প্রবলেম। এটা মানে কি? যেমন আমরা একটা নির্দিষ্ট এক্স বিটকে খুঁজছি যেই বিট অনেকগুলি কন্ডিশন স্যাটিসফাই করে। একটা যেমন এটা ধরলাম হচ্ছে 4 বিট বাইট 0 লাইক এক্স 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 এক্স। প্রথম কন্ডিশনটা হচ্ছে যে লাইক 0 1 1 0। এখন এই বা আরেকটা কন্ডিশন হচ্ছে লাইক 1 0 1 1। প্রবলেম আচ্ছা প্রবলেমটা আচ্ছা যাচ্ছি আরেকটা কন্ডিশন হচ্ছে যেমন 0 1 0 0। আচ্ছা তাহলে আমাদের এগুলি হচ্ছে কন্ডিশন, আর আমরা এরকম একটা বিট স্ট্রিং খুঁজতে চাচ্ছি যেইটা হচ্ছে অ্যাটলিস্ট একটা কন্ডিশনের সাথে ম্যাচ করবে, একটা বিট পজিশনে কন্ডিশনের সাথে ম্যাচ করবে। এক্সাম্পল দেন তো। হ্যাঁ, তো লাইক 0 0 আসলে 0 0 0 0 হয়ে যায়। যেমন এটা হচ্ছে এইটাকে স্যাটিসফাই করে কারণ লাইক এই দুইটা ম্যাচ করেছে। ওকে। এটা হচ্ছে এইটাকে স্যাটিসফাই করে কারণ হচ্ছে এইটাকে ম্যাচ করেছে। ওকে। আর এইটাকে স্যাটিসফাই করে কারণ হচ্ছে এই তিনটাকে ম্যাচ করেছে। ওকে। তো এটাকে ক্লজ স্যাটিসফাইং প্রবলেম বলে। তো এটাকে আমরা গ্রাফ দিয়ে করতে পারি অবশ্যই। আমরা একটা গ্রাফ বানালাম, ওইখানে হচ্ছে প্রত্যেকটা নোডকে একটা বিট। তার মানে ইউ হ্যাভ এ সেট অফ কন্ডিশনস, এখন এই বিট স্ট্রিংটা বাই করতে হবে। এখন এটা সলিউশন ইউনিক নাও হতে পারে। ওকে। হ্যাঁ, তো এরকম একটা বিট স্ট্রিং। ওকে, এটার ক্লাসিক্যাল কমপ্লেক্সিটি কত? ক্লাসিক্যাল কমপ্লেক্সিটি আচ্ছা ঠিক আছে, ক্লাসিক্যাল কমপ্লেক্সিটি বাদ দেন। এই প্রবলেমটাকে আপনি ওয়াক প্রবলেমে কেমন কনভার্ট করবেন? হচ্ছে গ্রাফ বানিয়ে। গ্রাফ বানান তো দেখি। আমরা ওইটাই ধরতে পারি। হ্যাঁ ধরেন, আমাকে বুঝান, মানে ওয়ার্ক মি থ্রু দ্য স্টেপস, যে স্যার এই করলে আমার এই প্রবলেমটা সলভ করলে এই প্রবলেমের সলিউশন থেকে আমি এইটার সলিউশন বাই করতে পারি। এই প্রবলেমটাই আপনি আমাকে এই গ্রাফ এই স্ট্রাকচারের মধ্যে সলভ করে দেখান। আচ্ছা, তাহলে তো আমাদের ওই যে ফেস কিকব্যাক, ওরাকেল, তারপরে হচ্ছে মানে হয়তো নিটিগ্রিটি ডিটেলস লাগবে না, মানে আপনি যদি ওভারঅল স্টেপগুলো বলতে পারেন যে স্যার ওকে এখান থেকে গ্রাফটা হলো এটা, ওইটা হলো এটা। প্রথমে গ্রাফটা বানান। আচ্ছা, কোন গ্রাফের উপর আপনি ওয়ার্ক করবেন? আগে গ্রাফটা বানান। বুঝতে পারছি কোথায় ধরা খাবো। আচ্ছা, তো হ্যাঁ, আমরা যদি আমাদের তাহলে গ্রাফটাকে একটু ক্লেভারলি ডিজাইন করতে হবে, না হলে কোনো লাভ হবে না। তো এই হাইপার কিউব দিয়েই হবে, কারণ বিটের সাথে ম্যাচ করে। তো কন্ডিশনগুলো এনকোড করবেন কেমনে? হ্যাঁ, সেটাই, কন্ডিশনগুলো কেমনে এনকোড করব, কারণ ওয়ার্কটাকে হচ্ছে কারণ আমরা যদি র্যান্ডমলি ওয়ার্ক করি তাহলে উই ক্যান নট ডু বেটার দেন জাস্ট র্যান্ডমলি গেস করা।
তাহলে তো কোনো অ্যাডভান্টেজ আসছে না। আচ্ছা ঠিক আছে। আমি আসলে এটাই জানতে চাচ্ছিলাম যে হাউ ক্যান উই ইউজ কোয়ান্টাম ওয়ার্কস। তো এটা ইউজ করার জন্য আমাকে হয়তো একটা প্রবলেমকে ওয়ার্কের প্রবলেমে কনভার্ট করতে হবে, তো এই ট্রান্সফরমেশনটা ইম্পর্টেন্ট। আমি এর কি জানি আর্নল্ড চাইল্ডের লেকচার নোট হচ্ছে অ্যান্ড্রিউ চাইল্ড, ওটাতে হচ্ছে ওই চ্যাপ্টারটা পড়ি নাই, সার্চ করার চ্যাপ্টারটা। আচ্ছা ঠিক আছে, ওকে। কি জিজ্ঞেস করবো আর কোয়েশ্চেন? আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, আপনি কি এক্সপ্লেইন করলেন? প্রথমে হলো এক্সপ্লেইন করলেন যে দুই দিকে যাইতে পারবে, তারপরে কোয়ান্টাম ওয়ার্ক হলে আরবিট্রারি লার্জ বাড়ানো সম্ভব, তারপরে কি এক্সপ্লেইন করলেন? স্যার আমি ভাবছি যে আমি যদি হচ্ছে থার্মালাইজেশনের প্রবলেমটা যদি এটা দিয়ে সলভ করতে চাই, আমার মানে যে স্টেটটাতে পৌঁছাতে চাই ওটা হচ্ছে আমার কিপ স্টেট, আর শুরু করলাম হচ্ছে যে ইনফিনিট টেম্পারেচার ম্যাক্সিমাম পিক স্টেট দিয়ে, তাহলে মানে আমার থার্মালাইজেশন টাইমটা আমি কমাতে পারি কিনা এখানে? মানে এর মতন একটা কস্ট বের করতে হবে কন্ডিশনগুলি ব্যবহার করে। এটা তো মানে আপনার সেটা করা যায়, লাইক এইটার সাথে এইটার কস্ট হচ্ছে আমরা হচ্ছে ডিফারেন্সটা নিতে পারি, এইটার কস্ট হচ্ছে লাইক হ্যামিং ডিস্টেন্স নিতে পারি। আর সেটা কিন্তু সেটা চেক করলে হচ্ছে অনেক বেশি সময় লাগবে। গিবস হ্যামিলিং তো ইউজ করে কোয়ান্টাম ওয়ার্ক সম্ভবত, কিন্তু ও ইউজ করে নাই কারণ ও আমাকে পছন্দ করে না। আচ্ছা আমি জানি না আসলে কি, আমার আর তেমন প্রশ্ন নাই। আপনাদের কারো কোনো প্রশ্ন করতে পারেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাকি এটা